আর সে যোগমায়া দেবী যখন গোপকুমারীগণ বসে তারা সেই হৃদয়ের আবেগ নিয়ে জীবন অনিত্য একমাত্র এই জীবনকে সম্পূর্ণরূপে অর্পণ করে দেওয়া গোবিন্দের চরণে, এটি জীবের মুখ্য ধর্ম। এই মায়াময় সংসার জগৎ থেকে মুক্ত হয়ে গীতায় অষ্টাদশ অধ্যায়ে ভগবান বলেছেন সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং শরণং। একজন সকল কিছু পরিহার করে তুমি আমারই শরণ নাও, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করবো। এই সম্পূর্ণরূপে আত্মনিবেদিত প্রাণের স্মরণ একমাত্র সারা বিশ্বময় যত সাধারণ জগৎ আছেন, যত সকল মহাত্মাগণ আছেন, একমাত্র এই গীতার প্রতিশ্রুতি অনুযায়ী পরিপূর্ণরূপে বদল করতে পেরেছিলেন একমাত্র। আর কেউ কিভাবে পরিপূর্ণরূপে আত্মনিবেদিত প্রাণের স্মরণ কায় মনোবাদকে বিশ্বাস করতে পারে। তার জন্যই আমাদের ভক্তি শাস্ত্রে রয়েছে সখীর অনুমতি বিনে কেবল ঐশ্বর্য জ্ঞানে ভজিল নারী পায় করে। আমরা তুলসী আবেদনে বলে থাকি এই নিবেদন করো, সখীর অনুগত করো, সেবায় অধিকার দিয়ে করো নিবাসী। একমাত্র গোবিন্দ, দ্বিতীয় পুরুষ জগতের কেউ নেই। এই পুরুষোত্তম রবিবার বিড়ম্বন আশা প্রকৃতির ভাবে সাধনার চরমে গুপির ভাবে সাধনার সেই সবাইকে যখন অর্জন হবে সাধকের, তখনই বুঝতে পারবে আমার সাধনার পরিপূর্ণ সেটা হবে। আমি এগিয়েছি জন্ম জন্মান্তর আঘাত হবে, এক জন্ম হয় না। ভাগবতগণ রাসলীলায় সুষমার একটু আলোচনা, রাসলীলার সুকবির ব্যাপার একটু আভাস পেতে আমি, কারণ আজকে সে রাসের বিশেষ। এই গুপিগণ সাথে বলছি শেষ এমনি মুহূর্তে ভগবানের অচিন্ত লীলা যোগমায়া দেবী বড়াইমা রূপে ওখানে উপস্থিত হয়েছে। গোপকুমারীদেরকে বলছেন তোমরা কি ভাবনা করছো? এই গোপকুমারীগণ এমনি প্রিয় বসে বলো বড়াইমা তোমার চরণে আমাদের একটা আবেদন করল। আমরা আজকে এখানে বসছি সবাই বসে আমাদের এই ভগবান নিয়ে আমরা বসে আছি, আমরা নন্দন নন্দন শ্রীকৃষ্ণকে কিভাবে বলছি। তখন পড়াইমা এসে দিয়ে বলবো ওরে একমাত্র তার চরণে পরিপূর্ণ প্রার্থ নিবেদন করা এটি জীবের বক্তব্য, এটি জীবের শ্রেষ্ঠ। তো নন্দনন্দন শ্রীকৃষ্ণকে পরিপূর্ণ লাভ করতে হলে ওরা এই একটি মাস সংকল্প নিয়ে অবিশ্বাস্য গ্রহণ করে এই নিয়মে কার্য নির্গত করতে হবে। একটি মাস কার্য নির্গত করে সাথে বলছি গোপকুমারীগণ এক মাস শেষ তাদের পূজায় সন্তুষ্ট হয়ে দেবী কার্য সর্বদর্শন দিয়েছে। ভগবান তারা প্রার্থনা করলেন মাগো যোগেশ্বরী যোগমায়া দেবী কার্যী মহামায়া মা মা একবার করুণা করো, কৃপা করো, আমরা নন্দন নন্দন শ্রীকৃষ্ণকে কিভাবে লাভ করতে পারি। তখন বলল ঠিক আছে তোমরা তোমাদের সাধনা সিদ্ধ হয়েছে, আমি সন্তোষের তোমাদেরকে দর্শন দিয়েছি, অচিরে তোমরা নন্দন নন্দন প্রতিরূপে তোমরা লাভ করবে। আশীর্বাদ রেখে গেলেন। আর ঠিক এই মুহূর্তে তারা যমুনা অবগাহন করতে নামলেন তীরে বসন থেকে। ছোট বলছি নন্দনন্দন শ্রীকৃষ্ণ গোপাল বস্ত্রগুলো নিয়ে অধম ঢালে রেখে মোহন করতেছে। গোপীগণ সমকিত হয়ে তাকিয়ে দেখছে আরে বসন্ত তোমাকে তীরে নেই, সব বসন্ত তো দেখছি অধম ঢালে, আর মুরলী বানাচ্ছে নন্দলালা শ্রীকৃষ্ণ গোপাল। তারা জল থেকে দাঁড়িয়ে বলছে লালা আমাদের বস্ত্রগুলো ফিরিয়ে দাও। ওরা বস্ত্রগুলো দিচ্ছে না, তোমরা এসে বস্ত্র চেয়ে নিতে আমাদের থেকে আমার থেকে। বলে এই বেশি বাড়াবাড়ি করো না। লালা বলছি তোমাকে যদি বেশি বাড়াবাড়ি করো অংশের কাছে গিয়ে নিষেধ বলো তোমার অংশ আমি দেখবো। দেখো একটু বললে ভগবানকে অচিন্ত লীলা এই মাধুর্য লীলার একটা বৈশিষ্ট্য
অন্তর্দৃষ্টিতে সেই গোলাপ বিহারী পূর্ণ পরম ব্রহ্ম আজ ভক্তবান সম্পূর্ণ করতে এই প্রপঞ্চ শ্রীরাম বৃন্দাবনে নেমে এসেছেন। বৃন্দাবন গোপীঠে কল্পতরুবনে রত্নমণ্ডলায় সিংহাসনে বসিয়া আছেন শ্রী গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন মাধুর্য প্রকাশী করে জগত মোহন। বাম পাশে শ্রীরাধিকা সখীগণ সঙ্গে রাসাদি করিলা প্রভু করে নানা রঙ্গে। যার ধ্যান মুখে করে পদ্মাসন অষ্টাদশ অক্ষর মন্ত্রে করে তার উপাসন। 14 ভুবনে তাকে সবে করে ধ্যান বৈকুণ্ঠাদি পুরে জাল নিলেন সেই ভগবান এসেছেন। আজ ভগবান সম্পূর্ণ করতে প্রপঞ্চ নিতে গোপীগণ শেষ বাধ্য হয়ে তাদের বসন প্রার্থনা করে এই বসন বস্ত্র হরণ করে তাদের সকল মায়া মন হরণ করেছে। বাহ্যিক সুন্দর বস্ত্র নয়। এই গোপীগণ বলালেন আমাদের পরিপূর্ণ রূপে আত্মনিবেদন করে আমার দিব্য সমানন্দ অধিকার লাভ করতে চাও, তোমাদের মধ্যে আমিত্ব বলতে কিছু আছে কিনা? এই বস্তু সহজে ভাগবত শিক্ষাকে জানিয়েছেন লীলা রসিক রসিক ভাগবত বেদনাগণ যে মায়াকে মায়া যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা ভগবানের কৃপা পরিপূর্ণ লাভ করতে পারি না। ওই বস্ত্র মানে সম্পূর্ণ আমরা মায়াতে সম্পূর্ণরূপে দেহ দেহ লোকধর্ম বেদধর্ম সকল কিছু লক্ষণ করেছে। বিপরীত ভাবে চিন্তার কিছু নয়। সম্পূর্ণরূপে তারা আত্মনিবেদন জানিয়েছে। নিজেদের আত্মকেন্দ্রিক চিন্তা বলতে কিছু ছিল না। শেষ ভগবান তাদেরকে প্রতিশ্রুতি দিলেন। গোপীগণ প্রার্থনা করলেন আমরা তোমার সেই সঙ্গে লিপ্ত সেবা করতে আমরা একটু সেবা অধিকার পেতে চাই। তোমার চরণে এই প্রার্থনা বলে তোমরা যে মনের অভিপ্রায় নিয়ে আসছো আগমনের অবস্থে আমি তোমাদের পরামর্শ এই আগমনের এই আসন বংশীবর্গে মহামন্ত্রী ধরিয়া আরম্ভ করলেন। গোপীগণের অন্য গহরে দিয়ে যখন প্রবেশ করল গোপীগণ সকল গৃহকর্মের সকল লোকধর্ম দেহধর্ম বেদধর্ম সব কিছু সমর্পণ করে তারা শ্রী গোবিন্দের পাদকে এসে আশ্রয় করলেন। রস হেবয়া লক্ষণী ভবতী রস বৈশ্বী নাশ এর আগ করতে ভগবানের পরিবর্তিত ভক্তের ভক্তি রস সেদিন উদ্ধারণ করেছে রাশি ভক্ত ভগবান মিলনে যে নিত্য এবং এই রাশির লীলা সুগোবিন্দ তত্ত্ব একমাত্র সাধন সুন্দর চিত্তে ভক্তরীতে উপভোগ করতে পারেন। সে লীলা স্মরণের বিশেষ দিবস আজকে। আমি আর বিস্তারিত আলোচনা রাখছি না, সময় অনেক হয়ে গেছে, ভক্তদের কষ্ট হচ্ছে। লীলার পুত্রমণি রাসলীলা সে লীলার প্রত্যেকটা আবাস প্রাপ্ত করছি সঠিক আলোচনার মধ্যে। একটু আপনাদের কৃপায় আমার ভক্তি মার্জনা করবেন, কেননা ভগবানের কথা ভজন তত্ত্ববিদ সেই ভাগবতের ভক্তমুখী। তো আমি সত্য আপনাদের কৃষ্ণ কথা বলে হৃদয়ে দেখতে ভক্তির সেই ছোঁয়াছোঁর জাগাবো সেই ভজন আমার নেই। আপনারা আমার ভক্তি ক্ষমা করবেন। দামোদর মাসের সময়ের শেষ হচ্ছে এই রাস লীলার স্মরণের বিশেষ দিবস আজকে 16 তারিখের একদিন আগামী দিন রয়েছে। সংকল্প যেভাবে রয়েছে এই মহান দামোদর মাসে চতুর্দিকে বিভিন্ন বিলক্ষিত পাঠকদের আগমনে আপনারা এই দামোদর মাসের সম্পর্কে লাভ করছেন। পরিবর্তন লীলাসের সিদ্ধান্ত আলোকে এই মাসটিকে অতিবাহিত করবেন তার সম্পর্কে সফল দিয়ে সকলকে কেননা ভজন সাধন শূন্য সকলের জন্য এই মাসটি সুবর্ণ সুযোগ। সুশীলা সুশীলা চার দিয়ে ভজন করতে পারছেন না, এই মাসটি কেউ অতিবাহিত করবেন না। এই মাসটি অতিবাহিত করলে আমাদের হস্তস্থিত অমৃত ফেলে ফল হয়ে থাকে অতিবাহিত হয়ে গেছে। মহা সেই আনুষ্ঠানিকতার মাধ্যমে এই বিশ্বময় এই নভেম্বর মাসের এই সেই স্মরণ ভজনের পরিপূর্ণ মাস
এই মাসের আনুষ্ঠানিকতা। তো এই শুভ মুহূর্তে শুভভাগবতীয় মধ্যাহ্ন সময় বিপ্লবপুরী মহোদয়ের সংকল্প আজকের এই দিন অতিব সুন্দর। এই মুহূর্তে সারা বিশ্বময় জগৎজীবের এই পরিস্থিতি যে অবক্ষয় চলেছে, বিশ্বময় যে আত্মঘাতী চলেছে, যে আত্মমঙ্গল, যে আত্মকলহের সারা বিশ্ব আমরা কিছু যে এমনি এক পরিবেশ রয়েছে, কিন্তু পৃথিবীতে আজও যে যেই ধর্মে আছেন প্রত্যেক ধর্মের অনুভবশীল ভগবানেরা চাচ্ছেন জগতের শান্তি শৃঙ্খলা নিয়মের মধ্য দিয়ে যাতে এই সৃষ্টিকে রক্ষা করা যায়। প্রত্যেকটি ধর্মের জ্ঞানী নেই, প্রত্যেকটি ধর্ম সত্যপরমী হয়ে সত্যদের আহ্বানে, প্রত্যেকটি ধর্ম অনিয়ম অন্যায় থেকে চ্যুত হয়ে মানবতার আদর্শে দাঁড়িয়ে আমরা কিভাবে এই সৃষ্টিকে রক্ষা করতে পারি, এটি মানুষের ধর্ম। তো সারা বিশ্বময় এর মধ্য দিয়ে যেই অবক্ষয় চলেছে, সারা বিশ্বময় এই মানবতার চিন্তা চেতনা রহিত হয়ে আমাদের মধ্যে মাঝে মধ্যে যে সমস্ত প্রত্যেকটি জাতি পৃথিবীতে আসলে শান্তি নেই, তার কারণ আমরা প্রত্যেকের অবস্থান থেকে মানবতার আদর্শ নিয়ে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের আত্মনিবেদন রাখা আমাদের এমনি লক্ষ্য বদলে যদি আমরা সময় দাঁড়াতে পারি, আসলে জগৎময় আমাদের পরিপূর্ণ শান্তি বিরাজ করবে। তো জগৎময় শান্তির লক্ষ্যে সকলের এই বিশ্ব অনন্ত বিশ্ব সকল দেবতাদের শান্তি প্রার্থনা করে আমি কল্যাণ কামনা করে আমি শান্তিবাড়ি অনুসরণ করে এখানে পরিকল্পনা নিশ্চয় আসছি। ओम सुस्मिनो विद्या सवा सुस्मिनो प्रसाद विश्ववेदा सुस्मिनो दास परिष्ठरे सुस्मिनो विदर्शपति प्रदातु सुस्मिनो नारायण नमो सुस्मिनो पद्मा पुरुषोत्तम ऋषिकेश विश्वेश्वर हरिदातु सुस्मिनो बड़ेन्द्र सुतर्वातु सुस्मिनो सुस्मिनो सुमंगल केशवान श्रीकृष्ण सत्यचंद्र सत्यपातु ओम नो शांति अंतरिनो शांति इतवी शांति आपो शांति वसुभियो शांति तेजो शांति वनस्पतियो शांति लोकायो शांति ब्रह्मणायो शांति वैष्णवायो शांति शांतिरोस्तु शांति ओम शांति इदा